বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু কমেন্ট করছে, সে অনেক কথাই লিখছে এবং কথাগুলো বাস্তব। আসলে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে আপনি যত কিছু ভালো দিবেন, ভালো কথা বলবেন, এগুলোর গুরুত্ব কম দেয়। যত আপনাকে যাকে আক্রমণ করে কথা বলেন, যত খারাপ ভিডিও করেন, এগুলোই শো করে। কিন্তু আমি না, অনেক টিকটকার বা অনেক ফেসবুকে অনেক সুন্দর সুন্দর কথা বলে, ভালো কথা বলে, ঠিক আছে, এই কথাগুলো সেই রকম ভাইরাল হয় না। কিন্তু টিকটক এবং ফেসবুকে ম্যানেজমেন্টে যারা আছে, এরা নতুন কিছু চায়, আকর্ষণ। যত নতুন কিছু দিতে পারেন, যত নতুন স্থান, যত ড্রেস আপ বা ইত্যাদি, এগুলোই নেয়। কিন্তু সেই মাটি মানুষের কথা, ওই পুঁতি কাহিনী শুনতে চায় না। কিন্তু আমরা যেহেতু ওই প্ল্যাটফর্মে চলে আসি, আমরা তো সেই মাটি মানুষের কথাই বলবো, ভালো কথাই বলবো। হয়তো ভিডিওটা ভাইরাল করুক না করুক, কিন্তু আমরা ব্যক্তিত্ব কখনো বিসর্জন দিতে পারবো না। আমরা অনেক ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো লোক ভালো কথা বলে, কিন্তু তারা বিনিময়ে কী নিচ্ছে? হয়তো বা কিছু কিছু টিকটক বন্ধু ফেসবুকে টাকা পাচ্ছে, কিন্তু তা দেখে আবার অনেকে নিজের কর্ম যেটা আছে সেটাকে পিছনে রেখে ওইটাই সামনে নিয়ে দেখি চলতে আসছে না। ঠিক আছে, যদি ভালো লাগে করো, কিন্তু তোমার যে কর্মটা আছে ওইটা লেগে থাকো, আর ওটাকে আস্তে আস্তে যদি পারো বড় করো। কিন্তু তোমার যে কর্মটা আছে ওইটাকে পিছনে ফেলো না, এইটাকে সামনে ওইভাবে আগাও। আমি দেখতেছি আমার হোস্টেলে নিজের দোকান আছে, কাপড়ের দোকান আছে, চাকরি করে, তারা এই ইউটিউব, ফেসবুক নিয়ে অনেক ব্যস্ত। হুম, কোন পার্কে যাবে, আজকে কোন পার্কে যাবে, কালকে পার্কে যাবে। হ্যাঁ, যে বন্ধু তুমি করো কেন? হ্যাঁ দেখো বন্ধু, আমি করি কেন? আমার একসময় অনেকগুলো ব্যবসা ছিল, আমি ব্যবসা কমাই দিছি। আর এখন যে আল্লাহ আমার যে ব্যবসাটা রেখেছেন, রেজেক রেখেছেন, সেখানে আমার 2-3 ঘন্টা কাজ করতে হয়, মাত্র 2 ঘন্টা কাজ, ঠিক আছে। এইতে বাকি সময়টা আমি কী করবো? হুম। আর এই মুহূর্তে দেশের যে অবস্থা, সরকার না আসা পর্যন্ত কোনো বড় ধরনের ব্যবসায় নামা যাবে না, ঠিক আছে এখন। আর ব্যবসা বাণিজ্যে নামতে গেলে চিন্তা ভাবনা করে নামতে হবে, ঠিক আছে। হুম। এই যাই হোক, এইমাত্রই আমার সামনে আমি ভিডিও করতেছি, আমার হোস্টেলের 2জন তাদের স্টার স্টার দিছে আমাকে। হ্যাঁ, তা টাকা আইসা যাবে ও সময় এই এত সহজ না, ঠিক আছে। ফেসবুক টিকটক থেকে ইনকাম করে এত সহজ না, অনেক কঠিন, অনেক সময় দিতে হবে, ঠিক আছে। যারাও কিছু সাফল্য পেয়েছে, কিন্তু তারা যতটুকু না পেয়েছে তার সে ফোকাস করে বেশি, ঠিক আছে। হ্যাঁ, এই ভিউ পাওয়ার জন্য, ঠিক আছে। হুম। এই যাই হোক, তারা তাদের মতো আগায় যাক, আমরা আমাদের মতো আগায় যাই। আমাদের মান সম্মান, ব্যক্তিত্ব, যে অনেক সময় অনেক ভিডিওতে গানের অভিনয় করি, সেখানে ও তাই নাকি, কিন্তু এরা গান ভিডিও বোঝে না। আপনি এটা যদি প্রেমের গান করেন বা একটা স্যাকের গান করেন, সেখানে এমন মুভমেন্টটা দিতে হবে যে ওরে তো সেক দিয়েছে, ওর 14 গোষ্ঠী সেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। না এলে তো গানটা ফুটে উঠবে না, ফুটে ওঠে। আপনি ভিডিও করেন, সময় নিয়ে ভিডিওটা যদি না দেখে, ওইরকম না দেখার মতো হয়, হয়তো বা ওই গানের মতো তার জীবনে ঘটেছে, কিন্তু সে একটু শুনে ভালো লাগলো আর কি। তাহলে যে যে প্রফেশনই আসুক না থাকুক না কেন, সেইটাকে যদি বাস্তব ফুটিয়ে না তোলে, ঠিক আছে, আপনি যেটাই করেন সেটা যদি সুনামের সহিত না করেন, তাহলে আপনি কখনো ওই আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন না, ঠিক আছে। যাই হোক বন্ধু, তুমি অনেক
সুন্দর কমেন্ট করছো, অনেকেই এরকম সুন্দর কমেন্ট করে, সবার কমেন্ট তো রিপ্লাই দেওয়া যায় না, ঠিক আছে। আহ, ঠিক আছে বন্ধু, পাশে থাকো, ওরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমি তো টিকটকে ছিলাম রেগুলার, কিন্তু এখন তো রেগুলার টিকটকে নাই, টিকটকটা একটা বলে মুরার খোপ বের ভিতরে, কিন্তু এখন আমি ফেসবুকে চলে আসছি, ইউটিউবে চলে আসছি, বড় বিশাল, হ্যাঁ, এই সেখানে তোমরা থাকবে, আমার ভিডিও আসবে, তাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে সব মানবিক, ঠিক আছে। আমার ব্যবসার ইনকাম থেকে একটা আমি সেখানে অসহায় যারা মানুষ আছে, বয়স্ক লোক আছে, আমি 1 টাকা পারি, 2 টাকা পারি, যতটুকু পারি আমার নিজের থেকে, এই জন্য আমার এই চ্যানেলটা খোলা। কিন্তু চ্যানেলটা খোলাবার কাজকর্ম শুরু হয়ে যেত, কিন্তু প্রথমে আমি একটা বাধা পাইছি, হ্যাঁ, যাই হোক, এরকম বাধা আসবে, সেজন্যই আমি পিছুপা হয়নি। আমার কার্যক্রম আমি ইউটিউব চ্যানেলকে চালাই যাব, এই অবশ্যই তোমরা পাশে থাকবা, সাপোর্ট করবা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি আগাতে পারবো না। আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি চাই তোমাদের ভালোবাসা, হ্যাঁ, যে ভালোবাসার কারণে বা আমি ব্যর্থর কারণে আজ তোমাদের এই টিকটকে আসছি, হ্যাঁ, যেহেতু অভিনয়েরও আমার প্রস্তাব আসছিল, সেখানে আমি যাইনি, বা ওই সময়টা অত আমি বুঝিও নাই, না যাওয়াটাই ভালো আছে। কারণ যারা নায়ক নায়িকা হয়েছে, তাদের জীবন শেষ বয়সে অনেক, ঠিক আছে। এখন টিকটকটা করেছিলাম বিনোদন হিসাবে, তো ওখান থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এর থেকে আমি ইউটিউবে চ্যানেল আসা, তো ইউটিউব চ্যানেলে আসার মানেই আমি সেখানে কিছু মানবিক কাজ করবো, এইটাই আমার যতটুকু পারি, হ্যাঁ, বাকিটা কত দূর অগ্রসর হইতে পারে জানি না, চেষ্টা করে যাব, এটাই। ওকে, সালাম আলাইকুম বন্ধু।